তো প্রথমেই আমরা যেটা করব, টাইট্রেশনে তোমাদের বইয়ে একরকম সূত্র বলা আছে। টাইট্রেশনের বইয়ে কি সূত্র বলছে? তোমাদের বইয়ে এই সূত্রটা বলছে, যদিও আমি এই সূত্রে কোনো ম্যাথ করব না। বইয়ে তোমাদের এরকম বলা আছে, এ ভি বি এস বি সমান বি ভি এ এস এ। মানে এ বলতে এখানে অ্যাসিড বোঝানো হচ্ছে, বি বলতে বেস বোঝানো হচ্ছে। এটা কি? এটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, বিটা হচ্ছে বেস ক্ষারের মোল সংখ্যা। তো অ্যাসিডের মোল সংখ্যাটা দিতে হবে ক্ষারের সাথে, আর ক্ষারের মোল সংখ্যাটা দিতে হবে অ্যাসিডের সাথে। এ মনে থাকে না, এ গোলাই যায়, ওভাবে করব না আমরা। টাইট্রেশনের মেইন সূত্র কিন্তু ওইটা, কিন্তু ওভাবে আমরা করব না। আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে এনই সমান এনই, এটাই হচ্ছে আমাদের সূত্র। মানে কি? এনই সমান এনই উভয় পাশের সাথে কেটে যাচ্ছে এমনটা কিন্তু না। এই পাশটা হবে হচ্ছে অ্যাসিডের জন্য, এক পাশটা হবে অ্যাসিডের জন্য, আরেক পাশটা হবে আমাদের ক্ষারের জন্য বা ক্ষারকের জন্য, যেটাই তুমি বলো, ক্ষার বা ক্ষারকের জন্য। এই এন বলতে আমরা যেটা বুঝি যে ডাব্লু বাই এম, যখন যেটা থাকে আর কি, আমরা সেইটা নিয়েই কাজ করব। ভিএল ইন্টু এস, সাধারণত এই দুইটাই সব থেকে বেশি থাকে, এই দুইটাই সাধারণত সব থেকে বেশিই থাকে, এই জন্য এই দুইটাই আমি লিখছি। বাকি যে সব যতগুলা মোল সংখ্যার সূত্র বলছিলাম সবগুলাই কিন্তু লাগতে পারে, মানে মোল সংখ্যা যেভাবে হোক আমাকে বের করতেই হবে, যেভাবে হোক আমাকে মোল সংখ্যা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথ শুরু করি। দেখো, আমরা প্রথমে একটা উদ্দীপক তৈরি করি। সে উদ্দীপকটাতে বললাম দুইটা পাত্র, একটা এ পাত্র আর একটা বি পাত্র। এ পাত্রে বললাম 50 ml 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথমে সহজটা দিয়ে আমরা শুরু করি, 50 ml 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর বি পাত্রে দাও 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানে ঘনমাত্রা দেওয়া নাই, এইখানে ঘনমাত্রা দেওয়া নাই। আচ্ছা, এখন এইখান থেকে ধরো আমি তিনটা কোশ্চেন লিখব। প্রথম কোশ্চেনে আমি বললাম এখানে এ পাত্রকে পূর্ণ প্রশমিত করতে, এ পাত্রকে পূর্ণ প্রশমিত করতে বি পাত্রের ঘনমাত্রা কত হওয়া প্রয়োজন? প্রথমে এই কোশ্চেনটা। দ্বিতীয়ত এইখানে কোশ্চেনটা ধরো আমি বললাম এইখান থেকে তোমার বলতে পারে এই প্রশমন বিক্রিয়ায় বা এই প্রশমনে কোন ধরনের নির্দেশক ব্যবহার করবা? গ্রাফ সহ দেখাও। লেখচিত্র সহ ব্যাখ্যা করতে হবে। আরেকটা কোশ্চেন তোমার এখানে থাকতে পারে, ওই এ পাত্রের ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করো। এর মধ্যে দেখো আমাদের শেষের দুইটা করা হয়ে গেছে। এইটা করছি আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু লেখচিত্র দিয়ে বলছি, ওখানে চারটারই বলে দিছিলাম। এখানে দেখো HCl সোডিয়াম হাইড্রোক্সাইড সবল অ্যাসিড সবল ক্ষার, ওইখান থেকে চারটার মধ্যে একটাই হবে। দেখবা কোথায় সবল আছে কোথায় দুর্বল আছে, এখানে দুইটা সবলের জন্য কোন লেখচিত্রটা আসবে এবং কোন নির্দেশক সেটা প্রিভিয়াস ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা করছি। তারপরে ppm কি? তুমি যদি এ পাত্রে ঘনমাত্রাটা বের করতে পারো তাহলে তুমি ppm তো খুব সহজে বের করতে পারবা। তাহলে ওইটা কিন্তু আমার খুব বেশি প্রয়োজন নাই। তা আমাদের শুধু আমাদের বাকি এক নাম্বারটা সলভ করা। তাহলে এক নাম্বারটা আমরা সলভ করে আসি। সলভ করে
দেখি আমরা এই টাইপের ম্যাথ কিন্তু আগেও করছি, কিন্তু টাইট্রেশন দিয়ে আমরা করি নাই। প্রথমত কি করবা, প্রথমত তোমার এই পরিমাণগত রসায়ন মানে তোমাকে বিক্রিয়া লিখতে হবে। তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কস্টিক সোডা এর বিক্রিয়া করাতে হবে। তা এর বিক্রিয়া করলে তুমি এখান থেকে পাবা সল্ট এবং ওয়াটার, H2O আর সোডিয়াম ক্লোরাইড। এখানে তো কোনো সমতা বিধানের প্রয়োজন নাই। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এই এইটা প্রথমে লিখবা, অ্যাসিড ক্ষারের এই সমতাটা লিখবা, এরপরে কোনটা থেকে কি পাবা ওইটা একটু লিখবা। 1 মোল HCl থেকে আমি কি পাবো, 1 মোল হাইড্রোজেন আয়ন পাবো। আরেকটা আছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি কি পাবো, 1 মোল OH আয়ন পাবো, মানে একটা ক্ষার পাবো সহজভাবে যদি বলতে চাই আমি। এবার তুমি কি লিখবা, ডাটা লিখবা, এই সাইডে ডাটা লিখবা। আমি ডাটা লিখতেছি না, এবার দেখো, এবারে লিখবা, আমরা জানি ওই এনি সমান এনি, ওটা লিখবা না, ওটা লিখলে কেমন একটা দেখায়, ওটা লিখলে কেমন একটা দেখায়। তো তুমি একটু ধরে নিবা রাফে, বাম পাশেরটা অ্যাসিডের লিখবা, ডান পাশেরটা ক্ষারের লিখবা, এনি। তা এখন তুমি কোনটা ইউজ করবা? হুম, ওই এন মানে তো মোল সংখ্যা, তা মোল সংখ্যার পরিবর্তে আমরা কোনটা লিখবো, এখানে ভিএল ইন্টু এস লিখবো, ভিএল ইন্টু এস লিখবো। ভিএল ইন্টু এস ইন্টু ই, এগুলাও লিখবো না, আমি দ্রুত করব। তুমি চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, না লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই। 50 লিটার করবা, 0.2 ইন্টু তার তুল্য সংখ্যা। তুমি চাইলে এখান থেকে ডাটায় লিখতে পারো ভি ওয়ান এস অন, এভাবে লিখলেও হয়। ভি ওয়ান এস অন ই ওয়ান সমান ভি টু এস টু ই টু, করছি কিন্তু এর আগে আমরা। বের করতে হবে কোনটা, এস টু বের করতে হবে। তা এস টু মানে ভি ওয়ান এস ওয়ান ই ওয়ান বাই ভি ওয়ান কত, 50 ml, তার মানে 0.05 লিটার করছি। আচ্ছা, এই এমএলই রাখি, লিটার করার দরকার নেই, কারণ উপরেও যদি তুমি লিটার করো নিচেও তো লিটার করা লাগবে। তো দুইটাই যেহেতু এমএলএ আছে তো কেটে যাবে, তো লিটার করার দরকার নাই। 50 ইন্টু এস ওয়ান এর মান 0.2, ই ওয়ান এর মান, ই ওয়ান কার জন্য, এইচসিএল এর জন্য, তাই এইচসিএল এর তুল্য সংখ্যা কত, 1। ভি টু কত, দ্বিতীয় বি এর আয়তন কত দেওয়া আছে এখানে, 100 ml। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, এর তুল্য সংখ্যা 1, তাহলে 2, 0.2/2 মানে 0.1, তাহলে H2 এর ঘনমাত্রা আসতেছে কত, 0.1 মোলার, 0.1 মোলার। এই তার মানে দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা এইটাই হতে হবে, দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা এইটাই হতে হবে। তাহলে এটা কিন্তু আমরা শেষ করে ফেলছি। এখন এর আগেও আমরা একটা ম্যাথ করছিলাম এই টাইপেরই, পার্সেন্টেজ দেওয়া থাকলে সেক্ষেত্রে দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা কত হতে হয়। এখন এই ম্যাথ আমাদের আর দরকার নাই, এই টাইপের ম্যাথ আশা করি পারা যাবে। এখন দেখো এই একটা ম্যাথ করবে, এটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, এরকম বোর্ড কোশ্চেন অনেক আসে সেজন্য আমি একটা নিছি। এই ম্যাথটা দুইটা পদ্ধতিতে সলভ করা যায়। একটা হচ্ছে জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ দিয়ে, তা যেহেতু ও টপিকে এখন আমরা পড়ি নাই, এই জন্য আমি এখন ও টপিকে যাব না, ওই টপিকে এখন যাব না। আমরা এখন এই টাইট্রেশন দিয়ে এটা সলভ করব। দেখো কোশ্চেনটা এখানে একটু খেয়াল করো, উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক, আয়রন উৎপাদনটা বেশি লাভজনক কোনটা। তা তুমি কি করবা, বিশুদ্ধতার প্রমাণ বের করবা, মানে কোন কোম্পানির আয়রন থেকে বিশুদ্ধতার পরিমাণটা বেশি আসতেছে, মানে আকরিক থেকে আয়রন যে আমি বের করব, ওই আয়রন বের করতে গেলে কোনটায় পার্সেন্টেজ বেশি আসতেছে, বিশুদ্ধতার পরিমাণ বেশি আসতেছে। তো যেখানে বিশুদ্ধটা আসবে, বিশুদ্ধ পাবো, সেইটা আমাদের জন্য তো বেশি ভালো হবে, সেইটাই হবে লাভজনক। তাহলে আমাকে কি করতে হবে, বিশুদ্ধতার
পরিমাণ বের করতে হবে, বিশুদ্ধতার পরিমাণ বের করতে হবে। আচ্ছা, এটা এখন করা উচিত? দেখো, এখন করতে গেলে এখন না করাটাই মনে হয় বেটার ছিল। কেন এখন না করাটা বেটার ছিল? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তো একটা কি জারক, জারক বিজারকের তুল্য সংখ্যা তো পড়াই নাই। আচ্ছা, আপাতত এটা স্কিপ থাক, আমরা এই টাইপের ম্যাথ আচ্ছা আচ্ছা ওটা। বলছিলাম এগুলা। হ্যাঁ, মনে পড়তেছে না। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত বলছিলাম? 6। ওটা সব হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হচ্ছে 5, পটাশিয়াম ডাইক্রোমেটের 6। আচ্ছা, ওটা পরে আবার করব। এখানে যেহেতু এটা যেহেতু বলছিলাম, অল্প একটু করে বলি। ছোট্ট একটা ম্যাথ এটা, কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কাজ কি? প্রথম কাজ বিক্রিয়া। প্রথম কাজ এখানে আমি বিক্রিয়া করতে হবে। এখন বিক্রিয়া সব করার কোনো দরকার নাই, একটু কোশ্চেনটা খেয়াল করো। এ কোম্পানি, বি কোম্পানি, লোহার আকরিকের পরিমাণ, এই আকরিকের পরিমাণ মানে এখানে বিশুদ্ধ আছে আবার ভেজালও আছে, মিক্সড। বিশুদ্ধ আছে আবার ভেজাল, দুইটা মিক্সড আছে এখানে, এটা মনে রাখতে হবে। আর কি আছে? আকরিকে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়েছে, যোগ করার পর প্রাপ্ত দ্রবণ হয়েছে 1 লিটার। টাইট্রেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ হচ্ছে 25 ml। টাইট্রেশনে ব্যবহৃত বিকারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর বি কোম্পানি ব্যবহার করছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো আমি একটা পদ্ধতি দেখাই, এখানে তোমাকে কি করতে হবে? দুইটা পদ্ধতি বের করতে হবে। মানে এ কোম্পানির জন্য বের করতে হবে বিশুদ্ধতার পরিমাণ, বি কোম্পানির জন্য বিশুদ্ধতার পরিমাণ বের করতে হবে। পরীক্ষায় সাধারণত দুইটা দেয় না, কিন্তু এই বোর্ড কোশ্চেনটাতে দুইটাই দিছে। কিছু করার নাই, করতে হবেই। তা আমরা প্রথমটা করি, ধরো এ কোম্পানির জন্য আসো। তা এ কোম্পানির জন্য দেখো, এই যে বিকারকটা ব্যবহার করা হবে, কি করবা? আকরিক ছিল, লোহার আকরিক। তা লোহার আকরিক বলতে আয়রনটাকে আমি বোঝালাম। আয়রনটা দেখো কার মধ্যে চালনা করা হয়েছে? সালফিউরিক অ্যাসিডের সাথে। তা আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হবে? ফেরাস সালফেট থাকবে। ওই ফেরাস সালফেট আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করবে সালফিউরিক অ্যাসিডের সাথে। মানে কেমন হবে বিক্রিয়াটা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে কি কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে। অ্যাসিড অবশ্যই অবশ্যই লেখা লাগবে, বিকারক লিখতে হবে, অ্যাসিড লিখতে হবে। আর যে আকরিকটা যার থাকবে, সবসময় লোহার আকরিক থাকে না, মাঝে মাঝে কপারের আকরিকও থাকে, ওই আকরিকটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করানোর পর যেটা উৎপন্ন হয় সেটাও লিখতে হবে। তাহলে লোহার আকরিক মানে আয়রনটা, আয়রনটা ফেরাস সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি আসে? এখানে ফেরাস সালফেট আসে। প্রোডাক্ট কি আসলে এখন লেখার দরকার নাই, প্রোডাক্টটা আমরা জারণ বিজারণ সমতাকৃত সমীকরণের জন্য লাগবে। এখানে শুধুমাত্র আমার কি লাগবে? এইটুকু লাগবে। আচ্ছা, এবার কাজ আছে। কাজ হচ্ছে এই ভেজালের ম্যাথ হোক আর জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ হোক, তুল্য সংখ্যার বিনিময় করতে হবে। এটা কি? এটা হচ্ছে জারক আর এটা হচ্ছে বিজারক। জারকেরটা বিজারককে দিতে হবে, বিজারকেরটা জারককে দিতে হবে। দেখো, বলছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর তুল্য সংখ্যা হচ্ছে 5। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5, সেটা দিবা ফেরাস সালফেটকে। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, সেটা দিবা একে। এই তুল্য সংখ্যা এগুলা নিয়ে আমি আলাদা ডিটেইলস ক্লাস নিব, কারণ ওগুলা না পড়লে আমরা জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ করতে পারবো না। 4টা 5টা শিখলে হবে না, আরো কতগুলো শেখা লাগবে। এইবার আমার কাজ কিন্তু অর্ধেক কমপ্লিট বলা যায়। এবার একটা লাইন লেখা লাগবে, ওই যেটা বারবার আমরা লিখি, যদিও এটা কোনো কাজ করে না। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান 5 মোল ফেরাস সালফেট। 5 মোল ফেরাস সালফেট। আচ্ছা, যাই হোক, এইটা তুমি লিখবা, এই লাইনটা তুমি লিখবা, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করব না। ম্যাথ করার ক্ষেত্রে কি V1 S1 E1 সমান V2 S2 E2, মানে যার তুল্য সংখ্যা তাকেই বসাবো।
এখানে যা লিখছো লিখছো, এখানে যার তুল্য সংখ্যা তাকে বসাবা। মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি তুমি বাম পাশে লিখো, তার তুল্য সংখ্যা তার সাথে বসাবা। ফেরাস সালফেট ডান পাশে লিখলে তার তুল্য সংখ্যা তার সাথে বসাবা। V1 কত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য? ধরো V1 4 ইন্টু S1 হচ্ছে 0.1, তার তুল্য সংখ্যা কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5। V2 কত? V2 হচ্ছে 1 লিটার। দ্রবণের আয়তন দিতে হবে কিন্তু, V2 বলতে দ্রবণের আয়তন 1000 ml। এখানে যেহেতু আমি V1 টা ml এ রাখছিলাম, সেজন্য কিন্তু এখানে V2 টা আমি ml এ রাখলাম, 1000 ml। না, এখানে তো 1000 ml দেওয়া যাবে না। এখানে তো বলছে যে কোনটা বেশি লাভজনক। তা কোনটা বেশি লাভজনক মানে এখানে আমাকে কি করতে হবে? আয়রন কতটুকু, আয়রনের বিশুদ্ধতার পরিমাণ বের করতে হবে। তা আয়রনের বিশুদ্ধতার পরিমাণ বের করতে গেলে আমাকে আয়রনের ভর বের করতে হবে। তাহলে এইখানে এই V2S2 ইউজ করা যাবে না। V2S2 এর পরিবর্তে এখানে তোমাকে W/M ইউজ করতে হবে। এখানে তোমাকে W/M ইউজ করতে হবে। তা W/M ইন্টু E2, E2 কার? ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। এবার তুমি এখান থেকে W বের করো। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এখন না বুঝলে পরে বুঝবা, কারণ এই ম্যাথ আমরা অনেকবার করব। আবার একটু বলি, আমরা বলছিলাম হচ্ছে Ne সমান Ne, এই পাশে মোল সংখ্যা যার দেওয়া থাকবে। এই পাশে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমার ছিল আয়তন আর ঘনমাত্রা দেওয়া ছিল, এই জন্য আমরা VS ইউজ করছি। কিন্তু আয়রনের ক্ষেত্রে যেহেতু আয়রনের পরিমাণ বের করব, পরিমাণ বলতে W বের করতে হবে, তাহলে তো W/M ইউজ করতে হবে, এখানে আমি VS ইউজ করতে পারবো না। তাহলে এইখানে একটু এটা এবার তাহলে তোমাকে লিটার করতেই হবে। এবার এখান থেকে তুমি W বের করে নিবা। W কত আসতেছে? 0.004 ইন্টু 0.1 ইন্টু 5 ডিভাইড, এর সাথে গুণ হয়ে যাবে আয়রন। আয়রনের আণবিক ভর কত? 56। তো এখানে একবারে 56 বসায় দাও, তাহলে গুণ করলে এটা আসবে এরকম 0.112 গ্রাম Fe2+। এবার ফেরাস সালফেট লেখা যাবে না, আকরিক বলতে বের করতে বলছে, আয়রন উৎপাদন বের করতে বলছে, এই জন্য আয়রনটা লিখতে হবে। ফেরাস সালফেট থেকে Fe2+টা লিখতে হবে। এটা হচ্ছে কি, এই যেটা ক্যালকুলেশন করে বের হবে, যেটা ক্যালকুলেশন করে বের হবে এইটা কতটুকুতে? এটা হচ্ছে 4 ml এর জন্য। 4 ml এর জন্য কিন্তু এটা 4 ml এ এতটুকু আয়রন পাওয়া গেছে। আচ্ছা, বের করতে হবে কত ml এ? 25 ml এ, কারণ এখানে টোটালটা ছিল কিন্তু 25 ml। তোমাকে এই 25 ml এ বের করতে হবে। এখন দেখো, ভালো করে একটু বুঝো, ক্যালকুলেশন করে যেটা আসবে ওইটাই হচ্ছে, যে আয়তন দেওয়া থাকবে অত আয়তনে ওইটাই। ওইটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ 25 ml এ, ওইটাই হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ যেটা বের হচ্ছে। ক্যালকুলেশন করে যেটা বের হবে এটাই হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ। কত ml এ? দেখো দ্রবণের পরিমাণ হয়েছিল 25। কখন দ্রবণের পরিমাণ 25 হয়েছিল? যখন এই সালফিউরিক অ্যাসিডের সাথে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্স করছো, তখন কিন্তু দ্রবণের হয়েছে 25। তো ওই 25 ml দ্রবণের মধ্যেই কিন্তু তুমি পাচ্ছ এত গ্রাম আয়রন। যদিও তুমি প্রথমে কিন্তু 25 হিসাব করো নাই। আবার বলি, একটা পাত্র নিছো, বুঝো ভালো করে, এই পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট মিক্স করছো। মিক্স করার পরে ওখান থেকে দ্রবণের পরিমাণ হয়েছে কত? টাইট্রেশনের জন্য যে দ্রবণের পরিমাণটা দিছো সেটা হয়েছে 25। টোটাল দ্রবণটা না কিন্তু, টোটাল দ্রবণটা ছিল 1000 ml। টাইট্রেশনের জন্য যে দ্রবণটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 25 ml। এখন এত কিছু মাথায় না রেখে এইটুকু মাথায় রাখো, ক্যালকুলেশন করার পরে যে ভরটা পাবা, টাইট্রেশনের যে আয়তনটা দেওয়া থাকবে ওই আয়তনে ভরটা পাওয়া গেছে। এটা শুধু একটু মনে রাখবা। মানে 25 ml এ আয়রন 2+ কতটুকু আসতেছে? 0.112 গ্রাম। একে কত আর 1000 কত? 0.112 ডিভাইডেড বাই 25 ইন্টু 1000।
এইটা ক্যালকুলেশন করে যেটা আসবে এত গ্রাম হচ্ছে বিশুদ্ধ। এখানে এরকম আসে 4.48 গ্রামের মতো। ক্যালকুলেশনের পরে যেটা আসবে এটাই হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ, এটা হচ্ছে বিশুদ্ধ। এখন এইখান থেকে কোশ্চেনটা আরো ঘোরায়, বলে যে ভেজালের পরিমাণ কত। তা দেখো আকরিক মানে 10 গ্রাম, তাই 10 গ্রাম মানে এইটার মধ্যে আছে হচ্ছে বিশুদ্ধ প্লাস ভেজাল দুইটাই। তো তোমাকে যদি শুধু ভেজাল বলে তাহলে কি করবা, বিশুদ্ধ তো ক্যালকুলেশন করে বের করছো, 10 থেকে ওই বিশুদ্ধটা বাদ দিলে ভেজাল পেয়ে যাবা। এখানে যেহেতু ওইটা বলে না, এখানে শুধু বলছে কি বিশুদ্ধতার পরিমাণ বের করতে হবে, তাই বিশুদ্ধতার শতকরা পার্সেন্টেজ, বিশুদ্ধতার পরিমাণ পার্সেন্টেজে বের করতে হবে। যেটা বের করছো ওইটা আদিতে যেটা ছিল ওইটা ইন্টু 100%। তাহলে এখানে কত আসবে 44.84 গ্রাম, এই 44.84%, এই এ এর বিশুদ্ধতার পরিমাণ। সেম প্রসেসে তুমি বি কোম্পানিটা বের করবা, কি করবা, সেখানে শুধু কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে এখানে হয়ে যাবে পটাশিয়াম ডাইক্রোমেট। তার মানে ইয়নের পরিবর্তে তোমার 6 আসবে আর সব সেম থাকবে। তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে, পঁচিশের জন্য এইটা যদি চেঞ্জ হয় 1000-এ এইটাও চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে গেলে তখন দেখবা বিশুদ্ধতার পরিমাণ কি। এবার দুইটার তুলনা করবা, যেটার বিশুদ্ধতার পরিমাণ বেশি সেটাই হয়ে যাবে লাভজনক, সেটাই হবে, সেটাই হয়ে যাবে লাভজনক। আচ্ছা, তাহলে আমি যদি আবার আরেকটু বলি, আচ্ছা ভেজালের ম্যাথ না হয় আমরা আরো পরে করব, আমরা এখন এক্সট্রা কিছু ম্যাথ দেখি। এই টাইট্রেশন যেহেতু করতেছি, টাইট্রেশনেরই ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখি। আচ্ছা, এই টাইট্রেশনের ম্যাথ কিন্তু অনেকভাবেই করা যায়। লঘুকরণ যখন আমরা করছিলাম, সে লঘুকরণেও কিন্তু আমরা টাইট্রেশনের ম্যাথ করছি। লঘুকরণটাও কিন্তু বলা যায় এক প্রকার টাইট্রেশন, পুরোপুরি টাইট্রেশন না, কিন্তু বলা যায় এক প্রকার টাইট্রেশন। আচ্ছা দেখো, এবার আমরা একটা কোশ্চেন নিই, ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন নিই। কোশ্চেনটা হচ্ছে, হুবহু আমি লিখি, 10 গ্রাম সোডিয়াম কার্বনেট, 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 ml করা হলো। এই দ্রবণ থেকে 50 ml নিয়ে এই দ্রবণ থেকে 50 ml নিয়ে টাইট্রেশন করতে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 10 ml প্রয়োজন হলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের 10 ml প্রয়োজন হলো। সোডিয়াম কার্বনেট এ ভেজালের শতকরা পরিমাণ কত? দেখো কোশ্চেনটা কি বলছে, 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 ml করা হলো। তা তুমি যদি এখানে চিত্র আঁকো, চিত্র আঁকলে এই জিনিসগুলা আরো সহজে বুঝতে পারবা, তো না আঁকলেও সমস্যা নাই। প্রথমে এ হচ্ছে একটা পাত্র, এই পাত্রে কি করা হয়েছে, 10 গ্রাম সোডিয়াম কার্বনেট রাখা হয়েছে, 10 গ্রাম সোডিয়াম কার্বনেট রাখা হয়েছে। রাখার পরে দ্রবণের আয়তন কতটুকু হয়েছে, দ্রবণের আয়তন 500 ml হয়েছে। দ্রবণের আয়তন এখানে 500 ml হয়েছে। এই যে 10 গ্রাম রাখা হয়েছে এটা কিন্তু ভেজাল যুক্ত,
এটা কিন্তু পিওর না, এটা হচ্ছে ভেজাল যুক্ত। কারণ ভেজাল যুক্ত না হয় এখানে ভেজালের পরিমাণ বের করতে বলতো না। আচ্ছা, এবার কি বলছে, ভালো করে এই জিনিসটা একটু বুঝো, এই জিনিসটাই তোমার কাজে লাগবে। টাইট্রেশন করতে হবে, টাইট্রেশন করতে গেলে কোথায় নিতে হয়, কনিক্যাল ফ্লাক্সে নিতে হয়। তো ধরো এই হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাক্স, এটাই হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাক্স। এটা বড় হয়ে গেছে, যাই হোক। কি বলছে, এই দ্রবণ থেকে কতটুকু নিছে, 50 ml নিছে। এই দ্রবণ থেকে 50 ml নিয়ে এইখানে টাইট্রেশন করা হয়েছে। কি 50 ml? সোডিয়াম কার্বনেট দ্রবণের 50 ml নিয়ে টাইট্রেশন করা হয়েছে। সেটাই বলছে না, এই দ্রবণ থেকে 50 ml নিয়ে টাইট্রেশন করতে। এইটা কতটুকু নিছি, সোডিয়াম কার্বনেটের 50 ml নিছি। আবার কি দেওয়া হয়েছে এর সাথে, আবার দেওয়া হয়েছে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 10 ml, এটা দেওয়া হয়েছে। এবার বলছে সোডিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণ কতটুকু, সোডিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণ কতটুকু। আচ্ছা, তা ভেজালের পরিমাণ বের করতে বলছে 10 গ্রাম। তা তুমি কি বের করবা, আগে বের করবা কতটুকু বিশুদ্ধ আছে। ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটা কি বিশুদ্ধতার পরিমাণ, তার মানে আমাকে বের করতে হবে ভর, বের করতে হবে। এই 50 ml সোডিয়াম কার্বনেট থেকে যে ভরটা আমি বের করব, এইটাই হচ্ছে আমার বিশুদ্ধতার পরিমাণ, এটাই হচ্ছে আমার বিশুদ্ধতার পরিমাণ। আচ্ছা, তো এবার আসো ওই টাইট্রেশনের সূত্র দিয়েই করি। টাইট্রেশনের সূত্র বলতে V1S1E1 সমান V2S2E2। আমি এটা একভাবে করব, আরেকটা ভাবে আমি দেখাবো। এইটা আমি সব 2 নাম্বার ধরবো, আর এই যে সোডিয়াম কার্বনেটটা 1 নাম্বার ধরি। তার মানে আমরা S1 বের করবো এখানে। ওই S1 বলতেছি, এটা লিখবো না, এটা লিখতে পারো N1E1 সমান N2E2, তাহলে কোনো সমস্যা নাই। N1E1 সমান N2E2। N1 বলতে আমরা সোডিয়াম কার্বনেটেরটা বলছি, N1 বলতে কার বলছি, সোডিয়াম কার্বনেটেরটা বলছি। তা বের করব সোডিয়াম কার্বনেটের ভর, বের করব সোডিয়াম কার্বনেটের ভর। তাহলে এখানে আমি W লিখব, বাই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর দিব, বাই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর দিব, ইনটু সোডিয়াম কার্বনেট, এটা 1 নাম্বার বলছি না, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত, 2 না, 2 দিলাম। এইবার N2 বলতে এইটাকে বোঝাচ্ছি HCl এর জন্য। তো HCl এ দেখো এখানে ঘনমাত্রা দিচ্ছে আর আয়তন দিচ্ছে, তাহলে VL ইউজ করতে হবে। তা VL বলতে 10/1000 লিটারে করে নিলাম, ইনটু ইনটু কি হবে, S ঘনমাত্রা 0.1। HCl এর তুল্য সংখ্যা কত, E2 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে W সমান কি আসবে, W সমান হবে 10 ইনটু 106 ইনটু 0.1 ডিভাইডেড বাই 1000 ইনটু 2। এই শূন্য এই শূন্য কাটবে, তার উপরে দেখো আসতেছে কত, 10.6, নিচে আসতেছে 200। এটা ক্যালকুলেটরে করতে হবে, তোমরা যেহেতু এইচএসসি তে, তো তোমরা তো ক্যালকুলেটর খুব সহজেই ইউজ করতে পারবা। 53, এখানে তো এটা খুব সহজেই করা যায়। 10.6 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আসে হচ্ছে 5.3। আমি এটা কিভাবে করব, এটা যদি অ্যাডমিশন টেস্টে আসতো কি করে করতাম, দেখো কি করে করতে হয় এটা। তুমি তোমার মতো করে করো। আমি এটাকে লিখলাম 10.6 ডিভাইডেড বাই 2 ইনটু আমি লিখলাম 1/100, একই কথা না। 10.6 মানে কত, 5.3। 1/100 মানে কত, 0.01। এবার এটা গুণ করলে কত আসে, 0.53 আসে, 0.53 আসে। তাহলে এই 0.53 গ্রাম যেটা বের হয়েছে এটা কি, এটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ, এটা হচ্ছে এতটুকু বিশুদ্ধ। এইভাবে ইউজ করো, নতুন আর অন্য কোনো টার্ম শেখার দরকার নাই, বড় হয়ে যাবে ওর থেকে, এইভাবে করাটাই সব থেকে ভালো। তাহলে বিশুদ্ধতার পার্সেন্টেজটা, পরিমাণটা আমরা বের করে ফেলছি। এবার বলছে ভেজালের পরিমাণ বের করতে। তা ভেজাল কতটুকু টোটাল ছিল, ভেজালের
পরিমাণ টোটাল ছিল 10 গ্রাম, সেখান থেকে বাদ দিবা বিশুদ্ধ যতটুকু আছে 0.53, তার মানে 9.47 গ্রাম হচ্ছে ভেজাল। যেহেতু শতকরা পরিমাণ বের করতে বলছিল, তা পার্সেন্টেজ অফ ভেজালের পরিমাণ যতটুকু বের হয়েছে 9.47 ডিভাইডেড বাই আদিতে যতটুকু ছিল ইন্টু 100%। তা দেখো এই ক্ষেত্রে এই কোশ্চেনটা সবই তো ভেজাল, 94-95% প্রায় ভেজাল। এটা হচ্ছে ভেজাল ম্যাথ গেল। তাহলে এটা ছিল ভেজালের পরিমাণ নির্ণয়ের যে ম্যাথমেটিক্যাল টার্ম সেটা। তাহলে এটাও কিন্তু এক প্রকার টাইট্রেশনের ম্যাথ, এটা এক প্রকার টাইট্রেশনের ম্যাথ। আরো একটা টাইট্রেশনের ম্যাথ যদি দেখো, আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যেসব কোশ্চেনগুলো দেখতেছি এগুলো সব করানো হয়ে গেছে অলরেডি তোমাদের, পারো এগুলা, এগুলা সব পারার ম্যাথ। আচ্ছা, তাহলে এখান থেকে ভেজাল গেল। হ্যাঁ, আরেকটা বিকল্প নিয়মের কথা কি বলতেছিলাম সেটা হচ্ছে, এইখানে এই যে আমরা মূল সংখ্যাগুলো করছি না, তুমি আলাদা করে এই মূল সংখ্যাটা বের করবা, বের করানোর পরেতে এখানে বসানোর কথা বলতেছিলাম। ওটা না করলে সব থেকে বেশি ভালো হয়, যদি চাও তাহলে ওই নিয়মে করলে করতে পারো। আচ্ছা, এবার দেখি আমরা একটু অন্য ম্যাথ দেখি। নতুন কোনো তো ম্যাথ পাচ্ছি না।